কত গোসল দিলাম পুষ্করিণীর ঘাটে, কত গোসল দিলাম নদীর ঘাটে। গোসল দিয়া রঙিন কাপড় পাল্টাইয়া আবার রঙিন কাপড় পরলাম। সেলাই করা কাপড় পাল্টাইয়া সেলাই করা কাপড় পরলাম। নদীর ঘাটে গোসল দিয়ে আবার নিজের ঘরে ফিরে আসলাম। কিন্তু আজকে আমি উঠানের কিনারায় গোসল দিলাম, আর তো জীবনে কোনোদিন আমার ঘরে দেওয়া হবে না। জীবনে আর কোনোদিন আমার ঘরে নেওয়া হবে না। উঠানের কিনারায় গোসল দিয়া আর আমার গায়ে রঙিন কাপড় লাগানো হবে না। আমার গায়ে আর সেলাই করা কাপড় লাগানো হবে না। আমার 3টা 5টা টুকরা কাপড়ের ভিতরে শোয়াইয়া পায়ে মাথা মাঝখানে 3টা ফিতা দিয়া বাঁধিবে। দুনিয়ার পুলিশের হাতে যদি ধরা পড়ে যায়, আমার হাতে হাত করা লাগানো হবে। স্টিলের তৈরি অত্যাধুনিক হাত করা আমার হাতে লাগানো হবে। কিন্তু একদিন তো আমার হাত করা ছুটবে, আমার মেয়াদ শেষে আমি আবার বাড়ি ফিরতে পারবো। কিন্তু আমার 3টা 5টা কাপড়ের ভিতরে লইয়া মাথায় একটা, পায়ের কিনারায় একটা, মাঝখানে একটা সাদা কাপড়ের নেতি দিয়ে বাঁধিল। এই হাত করা, এই হ্যান্ডকাপ থেকে কোনোদিন আমি বের হতে পারবো না। বন্ধু, 3টা 5টা কাপড়ের ভিতরে আমারে বন্দি করিয়া ওই বিমান, যে বিমানটা মসজিদের ভিতরে আমার জন্য অপেক্ষায় ছিল, ওই বিমান আমার জন্য অপেক্ষায় ছিল। বিমান তো আমার বাড়ির উঠানে এসে গেছে। এটা এমন বিমান রে মুরাদপুরের বন্ধুরা, এটা এমন বিমান যে বিমান প্যাসেঞ্জার নিতে জানে, আনতে জানে না। যে বিমান প্যাসেঞ্জার নিতে জানে, কোনদিন আনতে জানে না। যেই বিমানটা এমন বিমান বন্দরে ল্যান্ড করে, যে বিমান বন্দর থেকে কোনো প্যাসেঞ্জার উঠে যায় না। বন্ধু, এবার 4 পা বিশিষ্ট বিমানের মধ্যে আমার শোয়াইয়া, গায়ে আতর মাখাইয়া সুরমা লাগাইয়া আমার উঠানের কিনারায় শোয়া রাখছে। সারাটা দিন আমি উঠানের কিনারায়, আমার সন্তান, এত আদরের সন্তান, যে সন্তান রে নতুন কাপড় পরাইয়া নিজে ছেঁড়া কাপড় পরলাম, যে সন্তান রে খুশি করিয়া নিজে বেজার রইলাম, যে সন্তানকে, যে সন্তানের সুখের জন্য নিজে সুদের ব্যবসা করলাম, যে সন্তান রে বড় লোক বানিয়ে যাওয়ার জন্য ঘুষের ব্যবসা করলাম, যে সন্তান রে বড় লোক বানিয়ে যাওয়ার জন্য নামাজ ছেড়ে দিয়া মদনপুর বাজারে বন্দরে ব্যবসা করলাম, যে সন্তান রে বড় লোক বানিয়ে যাওয়ার জন্য আমি অন্যের জমিনের পানি আইনা নিজের জমিনে দিলাম, অন্যের জমিনের ধানের গোছা নিজের জমিনে আইনা লাগাইলাম, নিজের জমিনের আইলটা কাইটা অন্যের জমিন নিজের জমিনের ভিতরে আনলাম, যে সন্তানের সুখের চিন্তা করিয়া এত কিছু করলাম,
আজকে তো আমার সন্তান একবারের জন্য বলল না আমার বাবারে বাহিরে রাখো না, একবারের জন্য যে আমার সন্তান আমার এই কথাটা বলল না। দিন শেষ, জানাজা হয়ে গেল, হাজার হাজার মানুষ মিলে জানাজা দিয়া 4 জনে কাঁধে লইয়া কবরের দিকে রওনা করছে। এবার কবরে ডান পার্শ্বে পশ্চিম পার্শ্বে আমার রাইখা 2 জন অথবা 3 জন মানুষ কবরে নাইমা 2টা হাত বাড়ায় দিছে, দাও কোলে উঠায়া দাও। 3 জনের কোলে উঠায়া দেওয়া হলো, কোলে নিয়া কিন্তু রাখে নাই। যখন কোলে দেওয়া হয়েছে ওই মুর্দা মনে মনে চিন্তা করতেছে, মনে হয় মানুষগুলি আমার কোলে লইয়া লইয়া আদর দিবে, মনে হয় মানুষগুলি আমার কোলে লইয়া লইয়া ভালোবাসা দিবে, মনে হয় মানুষগুলি আমার সঙ্গে কবরে থাকবে। না না, শেষ পর্যন্ত মুর্দা তাকায়া দেখে রে মাটি খালি, মাটির মধ্যে শোয়, ফিতা ফিতা খুলে দিয়া মাথাটারে কেবলামুখী করে দিয়া লাভ মেরে মেরে সবাই কবর থেকে উঠে গেছে। এবার নিষ্ঠুরের মতো, নির্দয় নিষ্ঠুরের মতো, পাষাণের মতো সন্তান, ভাই বেরাদুর, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলিয়া বাঁশের টুকরাগুলি সারি সারি করে বিছায়া, বাঁশের সারিগুলি বিছাইয়া কবরের উপরে, বাঁশের উপরে ধরি চাটি বিছায়া দিছে। সুবহানাল্লাহ। বন্ধুরে, মুরাদপুরের বন্ধুরা, মুরাদপুরের কবরের চিত্রগুলি এইরকম না ব্যতিক্রম? কথা বলেন বলেন। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, এই তো আমার ঠিকানা, উপরেতে বাঁশের ছানি, এই তো আমার ঠিকানা। এবার বাঁশের ছানি দেওয়ার পরে দাড়ি চাটি বিছাইয়া সন্তান, ভাই বেরাদুর, বন্ধু বান্ধব কুদাল বেলচা হাতে লইয়া নিষ্ঠুরের মতো টাইলা টাইলা কবরে মাটি দেয়, নিষ্ঠুরের মতো টাইলা টাইলা কবরের উপর মাটি দেয়। কবরের উপর মাটি দিয়া তাড়াতাড়ি করছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, কবরের মাটি সমান করে দিয়া তাড়াতাড়ি কবর ছেড়ে দাও, কবর ছেড়ে দাও। আমার মায়ের নবী কয়, উম্মত, এই সময়টা আমার উম্মতের বড় বিপদের সময়। আমার নবী কয়, মুরাদপুরের উম্মত, নারায়ণগঞ্জের উম্মত, এই সময়টা তোমার জন্য বড় বিপদের সময়, বড় কঠিন সময়। আল্লাহর নবী কয়, উম্মত রে, ওই সময় কবর থেকে একটু দূরে যাও, দূরে যাইয়া তোমার ভাইয়ের জন্য আমার আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করে যাও। কারণ
তারে যখন কবরে শুয়ে দেওয়া হয়েছে, এই কবরে তার কেউ নাই, কেউ নাই। তার বাবা নাই, মা নাই, তার বিবি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, কেউ নাই। এই কবরে তার আপন কেউ নাই রে, কেউ নাই। এই কবরে তার আল্লাহ ছাড়া আপন আর কেউ নাই। ওই কবরে আমার আল্লাহ ছাড়া কেউ নাই, এই দুনিয়াতে আমার আল্লাহ ছাড়া কেউ নাই, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ছাড়া কি আপন কেউ আছে? আরো জোরে বলেন, আছে? নাই, নাই, নাই। আমার আল্লাহ ছাড়া আপন আর কেউ নাই রে। আমার আল্লাহ ছাড়া বন্ধু আর কেউ নাই। আমার আল্লাহ ছাড়া বিপদ থেকে বাঁচাইবার মালিক কেউ নাই। আমার আল্লাহ ছাড়া সুস্থ রাখার মালিক কেউ নাই। আমার আল্লাহ ছাড়া শান্তির মালিক কেউ নাই। আমার আল্লাহ ছাড়া কোনো কিছুর মালিক কেউ নাই। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া বান্দব নাই, ঈমান ছাড়া উপায় নাই। লা ইলাহা জোরে লা ইলাহা, আহা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ও আসিয়া বলে আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। আসিয়া কি কয়? কথা বলে না কেন? আসিয়া কি কয়? আসিয়া কার গোলাম? আরো বলেন কার গোলাম? আসিয়ারে ভালোবাসেন কে? ফেরাউনরে ভালোবাসে কে? ফেরাউনরে কি আল্লাহ ভালোবাসে? এই ফেরাউনরে আল্লাহ ভালোবাসলে কি সুবাই আমার লইলে? কথা কয় না কে? কেমনে মারছে? বড় আল্লাহরে কেমনে মারছে? ফেরাউন কি কইতো নিজেরে? আনা রাব্বুকুমুল আ'লা, আনা রাব্বুকুমুল আ'লা। আমি ছোট মোটো আল্লাহ না, বড় আল্লাহ। কি আল্লাহ? জোরে কোন কি আল্লাহ? হ্যাঁ কয় বড় আল্লাহ। আল্লাহ কই বড় আল্লাহ ডাকায় জারম তোমারে, তোমার বড় আল্লাহ গিরি। এই বড় আল্লাহর কাছে একদিন একটা কথা মনে হয়েছে, কইলে তেমনি ফেরাউনের ব্যাপারে কইতাম নেই। কষ্ট হইতেছে আপনারা? দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আমরা মুর্দেগানদের জন্য দোয়া করব, জিন্দাদের জন্য দোয়া করব, আমরা নিজেদের হিদায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ কবুল করেন, সকলে পড়ি আমিন। ফেরাউন কি আল্লাহ না? জোরে কোন কি আল্লাহ না? বড় আল্লাহ। এটা কি সৃষ্টিকর্তা বানাইছে না নিজে হইছে? নিজে দাবি করে নিজে হইছে আমি বড় আল্লাহ, বড় আল্লাহ। এখন হে বড় আল্লাহ, হঠাৎ করে হের দেশের মধ্যে বৃষ্টি নাই। কি নাই? কি নাই? জোরে কোন কি নাই? বৃষ্টি নাই, বৃষ্টি নাই। গাছটা শুকিয়ে যেতেছে, বাগান টাগান মরে যেতে আছে, পশু পাখি মারা যেতে আছে, মানুষও শুকাইয়া কাঠ হয়ে যেতেছে, অবস্থা খারাপ। এরপরে দৌড়ে আইছে এরে যারা আল্লাহ স্বীকার করছে, এরে যারা কি কোন বান্দা ঠেকলে কার কাছে যায়? যারা প্রকৃত বান্দা তারা কার কাছে যাইব? আমরা কার কাছে যাবো? বিপদে কার কাছে চামু? সাহায্য কার কাছে চামু? নাকি বাবার খাওয়ার কাছে? সাহায্য কার কাছে? আল্লাহর কুদরতি পায়ে। জোরে বলেন কার পায়ে? আল্লাহর কুদরতি পায়ে। কোন পীর মুর্শিদের পায়ের কাছে আল্লাহ পাওয়া যায় না, পীর মুর্শিদের পায়ের কাছে শয়তান পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আপনি পীর মুর্শিদের পায়ে চুমা খাইবেন, পায়ের কাছে সিজদা করবেন, এখানে শয়তান পাওয়া যাবে, ঈমান ধ্বংস হবে, মুশরিক হয়ে দুনিয়া থেকে চিরস্থায়ী আজীবন আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হয়ে কবরে যাবেন, ঠিক কিনা বলেন?
এবার বান্দা তো আল্লাহর কাছে যাইব, ঠিক কিনা, নিয়ম অনুযায়ী। এখন ফেরাউন রে যারা আল্লাহ মানছে এরা দৌড় শুরু করছে, কয় বৃষ্টি নাই, অবস্থা খারাপ, চলো আমরা সবাই মিল্লা আমরা আল্লাহর কাছে যাই। কার কাছে? আল্লাহর কাছে। সবাই দল বাইন্দা আল্লাহর কাছে গেছে, গিয়া কয় মাননীয় আল্লাহ সাহেব, আমরা তো একটা দরখাস্ত নিয়েছি। কি নিয়েছি? দরখাস্ত। এখন বড় আল্লাহ কয় কি হয়েছে, তাড়াতাড়ি এত আলাদা ফর্মে আছে, ঠিক না বেটি? এত একটা মুখ লইয়া রয়েছে আল্লাহ না। বন্দারে কয় তাড়াতাড়ি কি করবি? বন্দা জানে আরে মনে করেন বিপদ বালাই দিব, বঙ্গোপসাগরে ফেরা দিব, এত জানে না। এতে কি সঠিক আল্লাহ না ডুপ্লিকেট আল্লাহ? এখন বান্দারা কয় আল্লাহ বলে কি হয়েছে? দেশে তো বৃষ্টি নাই, দেখতেছেন সব শেষ হয়ে যেতেছে, তাড়াতাড়ি আজকাল দিনের ভিতরে বৃষ্টি দেন। হ্যাঁ, তার কইলার তো মনে করেন একটা মূর্ছা দিয়া পায়খানার রাস্তার কিনারে গেছে, অবস্থা খারাপ, উপায় নাই। কি চাইল রে? আমি বৃষ্টি দেবো জোরের কথা, আমি থুতুনি দিতার আমি ক্ষমতা আমার তো নাই, ঠিক কিনা বলেন? আরে শরীর ইমান ঠিক আছে, একটা কথা কয় না আমরা সমাজে, কয় না? আর কিছু মানুষ আছে কয় নামাজ না পড়লে কি হয়েছে, ইমান ঠিক আছে। ইমান কি? আচ্ছা, কোন নামাজ না পড়লে কি ইমান ঠিক থাকে? এটা কি নবী কইছে? আল্লাহর নবী কি কইছে? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি বালেগ নারী পুরুষ, মুসলমান বালেগ নারী পুরুষ বিনা উযরে, শরীয়তের কোনো অসুবিধা ছাড়া ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। সে কি করলো? জোরে বলেন, কি করলো? সে কুফরি করলো বা সে কাফেরের কাজ করলো। কারণ কাফের নামাজ পড়ে না, ইমানদার নামাজ পড়ে। এখন হ্যাঁ কয় কি রে, আমি তো জানি, আমি যদিও নিজের বড় আল্লাহ দাবি করি, আমি কদ্দুর বড় আল্লাহ এটা আমি বালা করি জানি, আমার আল্লাহগিরের পাওয়ারটা কদ্দুর আমি জানি। হ্যাঁ, তো বৃষ্টিতে মুকুতিকা হ্যাঁ আজকে একটা বুদ্ধি করে লেছে, বুদ্ধি করে কয় না কি আজকে বৃষ্টি দেওয়ার যেত আমার শরীরের তালটা তেমন বেশি বালা টালা না। কি তখন আল্লাহ বৃষ্টি দিতে শরীরের তাল ভালো লাগে। কিও এটা কেমন আল্লাহ? শৈল আছে, আবার তালও আছে, বেতালও আছে, আবার বৃষ্টি দিলে তালও লাগবো। কয় কি কেমনি কি করবেন? আজগা না, বৃষ্টি কাল হইব, যাওগা তোমরা যাওগা। কালকা বৃষ্টি কইয়াতে ফাটাইছে, কইজা কিন্তু নিচে তার উপরে শোনা হল। কি কন বিপদ কি কাটছে? হ্যাঁ বিপদ কি কেটে গেছে? যতক্ষণ বৃষ্টি না কিন্তু এর বিপদ কাটছে না, কইজা রয়েছে জায়গা তুই। এরপরে রাত্রের গভীর যখন হয়ে গেছে, সারা দুনিয়ার মানুষ যখন ঘুমায় গেছে, গভীর রাত, শেষ রাত, ফেরাউন দুইটা হাত আকাশের মালিকের দিকে উঠে দিয়েছে। সুবহানাল্লাহ, আকাশের মালিকের দিকে দুইটা হাত উঠায়া দিয়া ফেরাউন ডাক দিয়া কয় ও মালিক আল্লাহ, আমি যদিও নিজেকে বড় আল্লাহ দাবি করি, কিন্তু আমি তাও জানি আমার আল্লাহগিরির সব চাবি কাঠি তোমার হাতে। মালিক আল্লাহ, তুমি তো দয়ার সাগর, তোমার মতো তো দয়ার কারণ নাই। মালিক দয়া করে তুমি আগামীকাল ওই এলাকায় বৃষ্টি দিয়ে দাও, বৃষ্টি দিয়ে আমার ইজ্জতটা তুমি রক্ষা করে দাও। পরদিন সকালে আমার আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে। সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ কি হইল কারবারটা? বলে কি ফেরাউনের বান্দারা ফেরাউনের কাছে গিয়ে বৃষ্টি চাইল, আপনি দি বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহ কয় মুসা রে, ও মুসা, আমি আল্লাহ তো এমন মায়ার আল্লাহ, আমি মালিক তো এমন মায়ার মালিক, মায়ার মালিক এমন মালিক, আমি আল্লাহ কাজ করলেও খাওয়াই, না করলেও খাওয়াই। এ মুরাদপুরের বন্ধুরা, যারা ফজরের সময় ঘুম থেকে জায়গা মসজিদে যায় জামাতে নামাজ পড়ে, তারাও সকাল বেলার নাস্তা খায়।
যারা ফজরের সময় ঘুমায়, 8টার সময় ঘুম থেকে উঠে তাদের নাস্তাও আমার আল্লাহ রাখে। আমার আল্লাহ কয় মুসা রে, আমি আল্লাহ তো এমন মায়ার আল্লাহ, আমি আল্লাহ তো এমন দয়ার আল্লাহ, আমারে যারা স্বীকার করে তাদের জন্য আমি আল্লাহ সকালবেলা সূর্য উদয় করে দেই। আমারে যারা অস্বীকার করে রে মুসা, আমি আল্লাহ তাদের জন্য সূর্য উদয় করে দেই। মুসা, মুসা রে, ফেরাউন যদিও নিজের বড় আল্লাহ দাবি করে, কিন্তু গভীর রাতে আমি আল্লাহর কুদরতি পায়ের সামনে হাজির হইয়া 2টা হাত উঁচু করে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর সামনে ঘোষণা দিয়েছে, মালিক তোমার মতো দয়ালু আর কেউ নাই। আমি আল্লাহ নিজেকে যদিও দাবি করি, আমি কেমন আল্লাহ তুমি ভালো করে জানো। আমার সমস্ত আল্লাহগিরির পাওয়ার তোমার হাতে আল্লাহ, অতএব দয়া করে তুমি দৃষ্টি দিয়ে দাও। মুসা নবী রে, আমি আল্লাহর দরবারে ফেরাউন চোখের পানি উপহার দিছে, যদিও ফেরাউন নিজের আল্লাহ দাবি করে কাট্টা কাফের। কি কাফের? জোরে কোন কি কাফের? আর জোরে কোন কি কাফের? কাট্টা কাফের। যদিও ফেরাউন কাট্টা কাফের রে মুসা, ফেরাউন যখন আমি আল্লাহর দয়ার মালিক বইলা ঘোষণা দিয়ে চোখের পানি ছাড়ছে, আমি আল্লাহর দয়ার সাগরের মধ্যে ঢেউ উঠা গেছে। আমি আল্লাহর মায়ের সাগরের মধ্যে তুফান সৃষ্টি হয়ে গেছে রে। আমি আল্লাহর সইতে পারি নাই, এমনি আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিছি। বন্ধু আমার, বলতেছিলাম ওই কবর, যেই কবরে আপন বলতে কেউ নাই। জোরে বলেন কেউ আছে? আরো জোরে বলেন কেউ আছে? যে কবরে আপন বলতে কেউ নাই, যেই কবরে মাটি আপন জনেরা টাইনা টাইনা মাটি দিয়া বাড়ির দিকে সবাই চলে গেছে, আর কেউ নাই কবরের কিনারায়। আমার নবী কয়, উম্মত, এ মুরাদপুরের উম্মত, এখন বড় বিপদের সময় রে। তোমরা যদিও কবর ছেড়ে চলে যাইতে আছো, এই কবরের মধ্যে এখন 2জন ইমিগ্রেশন অফিসার, 2জন ইমিগ্রেশন কর্মকর্তা কবরে আসবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, যারা বিদেশে যায়, বাংলাদেশ থেকে প্রবাসে যায়, তারা একটা অফিস অতিক্রম করে যায়। অফিসটার নাম কি? বলেন বলেন বলেন, আমি কিন্তু বলছি একটু আগে নামটা। ইমিগ্রেশন। কি নাম? ইমিগ্রেশন। ইমিগ্রেশন অতিক্রম না করে কেউ যাওয়ার ক্ষমতা নাই। যেতে পারবে? ইমিগ্রেশন, এই জায়গায় ইমিগ্রেশন অফিসাররা আপনার প্রবাসে যাওয়ার, সৌদি আরবে যাবেন, কুয়েত কাতারে যাবেন, আমেরিকায় যাবেন, লন্ডনে যাবেন, চীন জাপানে যাবেন, আপনার কাগজপত্রগুলির কতটুকু বৈধতা আছে, আপনার কাগজপত্রগুলির কতটুকু ক্ষমতা আছে, পাওয়ার আছে, এগুলি যাচাই করবে। ঠিক কিনা বলেন? আপনার পাসপোর্ট দেখবেন, আপনার ভিসার ফটোকপি দেখবেন, আপনার টিকিটটা যাচাই করবে, আপনার সবকিছু যাচাই করার পরে আপনি যদি 1 নাম্বার সিরিয়ালে থাকেন, আপনি যদি 1 নাম্বার হন, আপনাকে ট্রান্সফার করে দেবে ফ্লাইটের দিকে, বিমানের দিকে। ঠিক কিনা বলেন? বিমানের রুমে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, ওই রুমে আপনি বসে অপেক্ষা করবেন বিমানের জন্য। কিন্তু যদি 2 নাম্বারই ধরা পড়ে যায়, বিন্দু পরিমাণ যদি ধরা পড়ে যায়, আপনাকে বিমানের রেস্ট রুমে, ওয়েটিং রুমে আপনাকে জায়গা দেওয়া হবে না, আপনার জায়গাটা হবে বিমানবন্দরের হাজতখানায়। ঠিক কিনা বন্ধুরা আমার? এবার
কবরে যখন নাকি আপনজনেরা কবরে শুয়াইয়া মাটি দিয়া সবাই যখন যার যেমনে চলে আসে কবরে, আপনার জিন্দেগির আপনি যে এই জগৎ থেকে ওই জগতে রওনা করেছেন, আখিরাতের দেশে আপনি রওনা করেছেন, আপনার সঙ্গে কিছু কাগজপত্র আছে না নাই? আপনার সঙ্গে যাচাই করার, পরীক্ষা নিরীক্ষা করার কিছু বিষয় আছে। এটা হলো আপনার আমলনামা, ঠিক কিনা বলেন? আপনার আমলনামা যাচাই করা হবে, আপনার আমলনামা যাচাই করবে। আপনার আমলনামাগুলির ভিতরে মদিনার নবীর সুন্নতের সিলমোহর মারা আছে কিনা? সুবহানাল্লাহ পড়ে। মদিনার নবীর সুন্নতের সিলমোহর মারা আছে কিনা? আপনার আমলনামার ভিতরে কোন আল্লাহর ওলির সিলমোহর মারা আছে কিনা? কোন হক্কানি আলেমের সিলমোহর মারা আছে কিনা? আপনার আমলনামাটা চেকিং দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে আপনারা? 11:30 বেজে গেছে, দোয়া করে নেওয়া দরকার। বন্ধু আমার, এবার আপনার আমলনামাগুলি যাচাই করা হবে, চেকিং করা হবে। আপনি মুরাদপুরের নারী হন আর পুরুষ হন, আপনি শিক্ষিত হন আর মূর্খ হন, কালো হন আর সুন্দর হন, খাটো হন আর লম্বা হন, চিকন হন আর মোটা হন, আলেম হন আর জাহেল হন, আপনি যাই হন না কেন, পীরের মুরিদ হন আর না হন, আপনি যাই হন, আপনি যত কিছুই হন না কেন, আপনার জিন্দেগির সমস্ত আমলনামাগুলি যাচাই করা হবে। আপনার আমলনামার ভিতরে মদিনার নবীর সুন্নতের সিলমোহর আছে কিনা? বন্ধু, অবন্ধু আমার, এবার ইমিগ্রেশন কর্মকর্তা কয়জন? জোরে কোন কয়জন? নাম কি? মুনকার নাকির। নাম কি? মুনকার নাকির। নাম কি বলেন? মুনকার নাকির। দুইজন ফেরেশতা আসবে কবরে আইসাম, কবরের ভিতরে আইসাম, কবরের মধ্যে আইসাম, আপনাকে আমাকে শোয়া রাখা হয়েছে, দেরি নাই আর দেরি নাই। এমনি আইসা বলবে, আব্দুর রহমান ওঠো ওঠো ওঠো, উঠে বসো। সুবহানাল্লাহ কইতেন না? কবরের তাইলে বোঝা গেল জিন্দা হবে, ঠিক কিনা বলেন? কবরে জান দেওয়া হবে, দেওয়া হবে কিনা? জোরে বলেন, দেওয়া হবে কিনা? আল্লাহ পাক বলেন, ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুল বাকারা, কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারায় আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ পাক কয়, আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করছি, আমি আল্লাহ এত বড় দয়ালু, আমি আল্লাহর এত সব অবদান তোমার জন্য, তোমার জিন্দেগির ভিতরে আমি আল্লাহর দান ছাড়া আর কিচ্ছু নাই। জোরে বলেন, আছে? আমাদের জীবনে কি আর কারো দান আছে? নাই। আমার মা আমাকে পেটে বোঝা বইছে, এর বেশি আর কিছু নাই অবদান, ঠিক কিনা? মায়ের পেটের ভিতরে আমার সময় মতো খাবার সরবরাহ করেছেন কে? আমারে সময় মতো প্রস্রাব পায়খানা করাইছেন কে? আমারে সময় মতো ডান বাম করাইছেন কে? আল্লাহ। আমার সুখ দুঃখ, আমার সুখ দুঃখ, শান্তি অশান্তি, সুবিধা অসুবিধা মায়ের অন্ধকার পেটের ভিতরে কে দেখেছে? জোরে বলেন, কে দেখেছে? আল্লাহ। এই আল্লাহরে কেমনে ভুলে গেছে? কেমনে ভুলে গেলাম আমি আল্লাহ? আমার আল্লাহ কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আমার আল্লাহ কয়, মুরাদপুরের নারী পুরুষেরা রে, কেমনে আমি আল্লাহর নাফরমানি করছ, কেমনে আমার নাফরমানি করছ, কেমনে নামাজের সময় রাস্তার কিনারায় বসে কাটা, কেমনে নামাজের সময় শ্বাসতলে বসে থাকো, কেমনে রে মসজিদে আজান হইছে তুই মসজিদে গেলি না, কেমনে তুই নাফরমানি করো, কেমনে তুই খাবার খাইতে বসলি সুন্নত পালন করলি না, ঘুমাইতে গেলি সুন্নত পালন করলি না, বাথরুমে গেলি সুন্নত পালন করলি না, কেমনে নাফরমানি করস?
ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ কয় বান্দা তুই কিন্তু মরা ছিলি, মরা। আমরা কি ছিলাম? মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ সর্বপ্রথম আপনাকে আমাকে বানাইয়া মূর্তি বানাইয়া ফেলায় রাখছে। মূর্তি কি বানায় রাখছে? আরে মাটি দিয়া, মাটির মানুষ মূর্তি বানায় ফেলায় রাখছে। আমরা পয়রা রইছি, প্রাণ নাই, ভিতরে কি নাই? জোরে কোন কি নাই? এবার যখন সময় হয়ে গেছে, আমার মালিক, আমার মাওলা, আমার স্রষ্টা, আমার রব, আমার আল্লাহ, আমার মাওলা, আমার মাসুক মাওলা, যখন সময় হয়ে গেছে, ওই ইঞ্জিনটার ভিতরে, ওই মেশিনটার ভিতরে, ওই সার্কিটটার ভিতরে আমার মাওলা রূহ নামক ব্যাটারি দিয়া দিছে। সুবহানাল্লাহ। যেই মাত্র রূহ নামক ব্যাটারিটা দিছে, এবার জিন্দা না মুর্দা? এবার আমার আল্লাহ কয় ওয়া কুনতুম আমওয়াতা, ও বান্দা বান্দি মুরাদপুরের নারী পুরুষ রে, মায়ের পেটের ভিতরে তুই মরা পড়ে আসলি। ওয়া কুনতুম আমওয়াতা, তুই মুর্দা ছিলি, ফাআহইয়াকুম, আমি আল্লাহ ওই রূহ নামক ব্যাটারিটা দিয়া তোরে জিন্দা করে দিলাম। সুবহানাল্লাহ। ফাআহইয়াকুম, এবার তুই মায়ের পেটের ভিতরে জিন্দা হয়ে গেছিস। মায়ের পেটের ভিতরে যখন রূহ দিয়া দিলাম রে, এবার তুই মায়ের পেটের ভিতরে হাঁটু নারস, পা নারস, হাত নারস, মাথা নারস। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত রূহ দিলাম না, মায়ের পেটের ভিতরে তোর কোনো নড়াচড়া নাই, কোনো নড়াচড়া নাই। যেই মাত্র আমি আল্লাহ রূহ দিয়ে দিলাম, দিনে দিনে তোর স্বাস্থ্য বাড়া শুরু হয়ে গেছে, তোর স্বাস্থ্য বাড়া শুরু হয়ে গেছে। তোর মা, তোর মায়ের পেটের মধ্যে ওজন বোঝা শুরু হয়ে গেছে, ওজন বোঝা শুরু হয়ে গেছে, ওজন বাড়তেছে। তুই হাত নাড়তেছিস, পা নাড়তেছিস, হাঁটু দিয়া মায়ের কলিজার মধ্যে গুতা মারছো। তোর মা পেটের ব্যথা অস্থির হয়ে গেছে। তোর মা ভাত খাইতে বইছে, একটা নলা ধরছে, এমনি তুই পেটের ভিতরে পা দিয়া লাথি মারছিস। তোর মা প্লেটটা ধাক্কা দিয়া রাইখা হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে উঠে গেছে। তোর মা চোখের পানি মুছতে মুছতে চলে যায়। পাশের জন জিজ্ঞেস করে, কি গো, কি হয়েছে তোমার? কিছু হয় না, কিছু হয় না, আমার সন্তানটা আমার পেটের ভিতরে নড়াচড়া করছে, আমি খাবার খাইতে পারবো না, খাবার খাইতে পারবো না। তোর মা কিন্তু এভাবে খাইতে পারেনি তোর পেটে নিয়ে। এই মা যার আছে মারে খেদমত করবি, ওই মা যার আছে মায়ের পায়ের মধ্যে চুমু খাইবি, এই মা যার আছে মায়ের পায়ে ছুঁয়া মায়ের কাছ থেকে দোয়া নেবে, মায়ের কাছ থেকে ক্ষমা নেবে। মা, মা জীবনে ভুল করেও যদি কোনো অন্যায় করে থাকি, জীবনে অবুঝ অবস্থায় যদি তোমার কোনো কষ্ট দিয়ে থাকি, মা তুমি আমার মাফ করে দিও, মা তুমি আমার মাফ করে দিও। মার এইভাবে 10 মাস 10 দিন পর্যন্ত কষ্ট দিলাম। মার মনের ভিতর আল্লাহ সারা দুনিয়ার সব মায়া ঢুকে দিচ্ছে। সুবহানাল্লাহ। মা 10 মাস কষ্ট করলেন। আরে আমার নবী কয়, সাহাবী প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবীজি বলেন তোর মার। এরপরে কার? তোর মার। এরপরে কার? তোর মার। সাহাবী কয় এরপরে কার? আমার নবী কয় এরপরে তোর বাবার। সুবহানাল্লাহ। আমার নবী কয় তোর মায়ের হক 3 স্তর বেশি, তোর মায়ের হক 3 গুণ বেশি। এই জন্য তোর মা এমন 3টা কষ্ট করছে, যে 3টা কষ্ট তোর বাবা করে দেয়। তোর মা তোর 10 দিন পেটে বোঝা বইছে রে, তোর পায়ের গুতা সহ্য করছে, তোর পায়ের লাথি সহ্য করছে পেটের ভিতরে। তোর মা রাতে আরামে ঘুমাইছে, শীতের রাতে কম্বলের নিচে ঘুমাইছে, কম্বলটা গরম হয়েছে, এমনি তুই পেটের ভিতরে লাথি মারছ। তোর মা পেটের ব্যথায় পাগলের মতো হয়ে গেছে।
তোর মা লাফ দিয়ে উঠে গেছে, সহ্য করতে পারে নাই। তোর মা দেয়ালের সাথে হাত দিয়ে ধরে মাথাটা দেয়ালের সাথে ঠেকে চোখের পানি ছেড়ে ছেড়ে তোর মা কাঁদছে আর আল্লাহ আল্লাহ বলে আল্লাহরে ডাকছে। তোর বাবা পাশে শুয়ে শুয়ে ঘুমাইছে। তোর মা তোরে অত্যন্ত কষ্টের সাথে মৃত্যুটারে বরণ করিয়া তোর মা তোরে ডেলিভারি করছে রে। তোর ডেলিভারির ব্যথা যখন শুরু হয়েছে তোর মা তখন সবার কাছ থেকে মাফ চাইছে, আমার সবাই মাফ করে দিও, আমার সবাই মাফ করে দিও, আমি মনে করে বাঁচবো না। তোর মা এইভাবে সবার কাছ থেকে মাফ লইছে। তোর মা যতটুকু রক্ত দিছে তোরে ডেলিভারির জন্য, তোরে প্রসব করার জন্য, এতটুকু রক্ত 2টা গরু জবাই করলেও হয় না। তোর মা, এটা তোর মা, তোর মা এত কষ্ট করছে। আল্লাহর নবী কয় মা পৃথিবীর মধ্যে যত ব্যথা আছে, ব্যথার যত যন্ত্রণা আছে, সবচাইতে বড়, সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে কঠিন যন্ত্রণাদায়ক ব্যথা হলো মায়ের প্রসব ব্যথা। সুবহানাল্লাহ পড়ে। এর চাইতে যন্ত্রণাদায়ক আর কোন ব্যথা পৃথিবীতে নাই। আল্লাহর নবী কয় 2 নাম্বার তোমার মা তোমারে প্রসব করতে গিয়ে এত কষ্ট করছেন। 3 নাম্বার তোমার মা তোমারে দুধ পান করাইছেন, বুকের দুধ পান করাইছেন। আল্লাহর নবী হাদিস শরীফ, আল্লাহর নবী কয় এ মুরাদপুরের সন্তান, এ মুরাদপুরের সন্তানেরা, তুমি যদি তোমার গায়ের সম্পূর্ণ চামড়াটা ছুরি দিয়ে ছিলাইয়া উপরে উঠাইয়া নিজের হাতে নিয়া তোমার গায়ের চামড়াটা দিয়া যদি তোমার মায়ের পায়ের নিচে তুমি পা মুছার জন্য পাপুস তৈরি করে দাও, আল্লাহর নবী বলেন এক দুধের হক আদায় হবে না। সুবহানাল্লাহ। আমার নবীর একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, আমার মা বুড়ি মানুষ, আমার মা অন্ধ, আমার মা চলতে পারে না, আমার মারে কাঁধে নিয়া আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ 100 বার তওয়াফ করেছি। 100 বার। আল্লাহর নবীকে সাহাবী বললেন নবী গো, মায়ের নবী, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি? আল্লাহর নবী কইলেন না সাহাবী রে, তোমায় যদি আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দান করে, কিয়ামত পর্যন্ত যদি আমার আল্লাহ হায়াত দান করেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন যদি তোমার মারে কাঁধে লইয়া তুমি বাইতুল্লাহ তওয়াফ করো, কিয়ামত পর্যন্ত তোমার হায়াতি জিন্দেগি শেষ হবে। আল্লাহর কসম, মায়ের দুধের হক তোমার আদায় হবে না। মা, আল্লাহর নবী কয় এই 3টা কারণে মায়ের দাম বেশি, 3 গুণ বেশি। কয় গুণ বেশি? মায়ের দাম 3 গুণ বেশি। মায়ের সেবা করতে হবে, বাবার সেবা করতে হবে। মায়ের সেবা করে, বাবার সেবা করে জান্নাত লাভ করতে হবে, কারণ জান্নাত মা বাবার কাছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী কয় প্রত্যেকটা সন্তানের জান্নাত তার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, তোমাদের জান্নাত তোমাদের পিতামাতা, তোমাদের জাহান্নাম তোমাদের পিতামাতা। ঠিক কিনা বলেন? অর্থাৎ পিতামাতাকে যদি রাজি খুশি রাখতে পারো, পিতামাতার দোয়া নিয়ে, নেক দোয়া নিয়ে যদি কবরে শুইতে পারো, তোমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়। আর পিতামাতাকে বেজার করে, পিতামাতার মনে কষ্ট দিয়ে যদি কবরে যাও, তোমার কবরটা জাহান্নামে গর্ত হয়ে যাবে। বন্ধুরা আমার,
বলতেছিলাম আমি আবার কথাটাই যাচ্ছি, কথাটা শেষ করি, কবরের কথাটা আমরা শেষ করি, ইনশাআল্লাহ মুনাজাত করব। কষ্ট হবে না? বলেন কষ্ট হবে? 11:40 বেজে গেছে। বন্ধু আমার, এবার কবরের মধ্যে মুনকার নাকির দুইজন কি আসবে? ইমিগ্রেশন অফিসার, ঠিক কিনা বলেন? দুনিয়া এবং আখিরাত দুই দেশের মাঝখানে যে অফিস, এর নাম কবর, এটা ইমিগ্রেশন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বলেন, যার কবর ঠিক হবে, যার কবর আসান হবে, তার বাকি সবগুলি আসান করে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তাহলে কবর আসল জায়গা, ঠিক কিনা বলেন? এবার বন্ধু আমার, মুনকার নাকির কবরের ভিতরে আসবে। কবরের ভিতরে আইসা আমার আপনার জিন্দেগির আমলনামাগুলি তিনটা কথার মাধ্যমে, প্রশ্নের মাধ্যমে, তিনটা কথার মাধ্যমে যাচাই করবে। কয়টা কথা? তিনটা কথার মাধ্যমে। 1 নাম্বার, আমার রব্বুকা, তোমার রবকে। 2 নাম্বার, ওমান নবিয়ুকা অথবা মান হাজার রাজুল। 3 নাম্বার, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি ছিল। তিনটা প্রশ্নের মাধ্যমে পুরা জিন্দেগির সমস্ত আমলনামাগুলি যাচাই করে নেওয়া হবে, ঠিক কিনা? বলবো আমার, এবার আমার নবীজি বলেন হাদিস শরীফ, আমি যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহর নবী কয়, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী কয়, মৃত্যুর পরে আমার উম্মতের ভিতরে কারো জন্য তার কবরটা হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কারো জন্য তার কবরটা হবে জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। আর এমন কিছু কপাল পোড়া হবে, দুর্ভাগা হবে, যাদের জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। আমি বড় বেলার তো মরম বন্ধু রে, কবরটা যদি জান্নাতের বাগান হয় আলহামদুলিল্লাহ, কিন্তু কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, কবরের ভিতরে চতুর্দিক দিয়ে আগুন জ্বালায় দেওয়া হবে, ধাউ ধাউ করিয়ে, ধাউ ধাউ করে আগুন লাগাইয়া দেওয়া হবে। দুনিয়ার ঘরের ভিতরে যদি আগুন লাগে, দরজা দিয়া, জানালা দিয়া, বেড়া ভাঙ্গা লাফায়া বের হওয়া যায়, ঠিক কিনা বলেন? কিন্তু কবর ঘরে তো আবার দরজাও নাই, জানালাও নাই। আমার কবরে যদি আগুন লেগে যায়, কি উপায় হবে? আল্লাহর নবী কয়, ওই প্রশ্নের জবাবগুলি দেওয়ার জন্য মাওলানা শর্ত না। সুবহানাল্লাহ বলেন। এই প্রশ্নগুলি দেওয়ার জন্য শাইখুল হাদিস শর্ত নয়, মুফতি মুফাসসির মুহাদ্দিস শর্ত নয়, পীর হওয়া শর্ত নয়। ওই প্রশ্নের জবাবগুলি দুনিয়ার জমিনে আরবির দিক দিয়ে পণ্ডিত হলেই জবাব দিতে পারবে না। আবার দুনিয়ার জমিনে যে ব্যক্তি আলিফ বা তাসাও পারে না, তার জন্য জবাব দেওয়া কঠিন হবে না। সুবহানাল্লাহ পড়েন। ওগো বন্ধু আমার, মায়ের নবীকে উম্মত রে, আলেম বুঝি না, পীর বুঝি না, বুজুর্গ বুঝি না, রিকশার ড্রাইভার বুঝি না, দিন মজুর বুঝি না, মেইলের শ্রমিক বুঝি না, সুইপার মেতর বুঝি না, ধনী গরিব বুঝি না, শিক্ষিত মূর্খ বুঝি না। আল্লাহর নবী কয়, যার আমলনামার মধ্যে আমি মদিনাওয়ালা নবীর সুন্নত তরিকা থাকবে, সুন্নতের সিলমোহর থাকবে, তার জীবনের নামাজ আমি নবীর সুন্নত তরিকায়, তার জীবনের রোজা আমি নবীর সুন্নত তরিকায়, তার জীবনের হজ আমি নবীর সুন্নত তরিকায়, তার জীবনের যাকাত আমি নবীর সুন্নত তরিকায়, তার জীবনের কোরআন তিলাওয়াত আমি নবীর সুন্নত তরিকায়, তার জিন্দেগীর পর্দা পশিদা আমি নবীর সুন্নত তরিকায়, তার জীবনের ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, লেনদেন, চলাফেরা, ওঠা বসা, আচার ব্যবহার, তার সবকিছুর মধ্যে তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার অর্থনৈতিক জীবন, তার শিক্ষা জীবন, তার
তার কর্মজীবন, তার প্রশাসনিক জীবন, তার সামরিক জীবন, তার আন্তর্জাতিক জীবন, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি নবীর সুন্নতের অনুসরণশীল। আমি নবীর সুন্নতের বাইরে কিচ্ছু করে নাই, কিচ্ছু করে নাই। আমি নবী ওয়াদা দিলাম রে, ওই ব্যক্তিটা যদি একজন দিন মজুর হয়, এই ব্যক্তিটা যদি একজন সুইপার মেতর হয়, এই মানুষটা যদি দুনিয়ার জমিন থেকে আলিফ বা তা সহ পড়ে আসে নাই, এই মানুষটা আল্লাহর ফেরেশতা প্রশ্ন করার সাথে সাথে প্রশ্ন করতে দেরি হবে, আরবিতে জবাব দিতে দেরি হবে না। যখন প্রশ্ন করবে মার রব্বুকা, ওই রিকশার ড্রাইভার আলিফ বাও জানে না, হ্যাঁ কইবো রাব্বি আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আলিফ বা তা সহ জানতো না, কিন্তু আমার নবীর সুন্নতে বড় ভালোবাসতো, সুবহানাল্লাহ। আমার নবীর সুন্নতে বড় ভালোবাসতো। আমার নবীর সুন্নত ছাড়া কোনো কাজ করত না, সুন্নত অনুযায়ী কাজ করত। রিকশার ড্রাইভার হলে কি লাভ হবে? রিকশার ড্রাইভার দিন মজুর হলে কি লাভ হবে? রুট ক্লিনার হলে কি লাভ হবে? পাহারাদার দারোয়ান হইলে কি লাভ হবে? দারোয়ান তো আল্লাহর সাথে সম্পর্ক কইরা ফেলাইছে, মদিনাওয়ালার সাথে সম্পর্ক কইরা ফেলাইছে। এই জন্য দারোয়ানরা যখন জিজ্ঞেস করবে মান হাজার রাজুল, এই ব্যক্তির চিনুনি, আমার মায়ের নবীর দেখাইবো, আমার মায়ের নবীর চেহারা আনোয়ারটা দেখাইয়া বলবে এই লোকটারে চিনুনি। ওই রিকশার ড্রাইভার চিৎকার মাইরা কইব হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন জিজ্ঞেস করবে আমার দিনুকা, তোমার ধর্ম কি ছিল, সে জবাব দিয়া দিবে দিনুনা আল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। আমার মায়ের নবী কয় উম্মত রে, এই তিনটা জবাব দিতে দেরি হবে। মাওলানা সাহেব দরকার নাই, একজন রিকশার ড্রাইভার, তার মধ্যে সুন্নতের আমল, আমার আল্লাহর ভয় ছিল, মদিনাওয়ালার সুন্নতের আমল ছিল রে। ওই মহিলাটা, এই মহিলাটা গরিব একটা মহিলা ছিল, মানুষের বাসায় জির কাজ করত, কিন্তু গভীর রাতে জায়গা জায়গা আমার আল্লাহর গোলামি করত, আমার মায়ের নবীর সুন্নতের আমল করত রে। গরিব হলে কি হবে? ওই মহিলাটার কবরে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক মারবে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক মারবে, এ জিবরাইল কোথায় রে, জিবরাইল কোথায় রে? ও জিবরাইল যাও যাও, জান্নাতের ভিতরে যাও, জান্নাতুল ফিরদাউস থেকে দামি পোশাক আইনা আমার এই গরিব নারী, গরিব পুরুষের গায়ে পরায়া দাও। আমি আল্লাহ দেখতে চাই না রে দুনিয়ার সাধারণ পোশাক তার গায়ে পরা আছে। জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়ালবিসু লিবাসিল জান্নাহ, সুবহানাল্লাহ পড়েন। ওয়াফরিশু ফিরাশিল জান্নাহ, আল্লাহর নবী কয় আমার আল্লাহ ডাক দিবে জিবরাইল রে জান্নাতুল ফিরদাউসে যাও, জান্নাতুল ফিরদাউসে যাইয়া জান্নাতুল ফিরদাউস থেকে দামি বিছানা, জান্নাতের বিছানা বেশি দামি না কম দামি? আরো জোরে কর। আহারে দুনিয়ার মধ্যে এমন কোন দামি বিছানা আসেনি? দুনিয়ার যত দামি বিছানা চক্ষু বন্ধ হয়ে গেছে, আর এই বিছানায় তোমার মালিকানা নাই, আর এই বিছানায় তোমার মালিকানা নাই। দুনিয়ার ঘর যতই সাজানো চক্ষু বন্ধ হয়ে গেছে, ঘরে তোমার মালিকানা নাই। দুনিয়ার সম্পদ যতই বড় চক্ষু বন্ধ হয়ে গেছে, আর তোমার মালিকানা নাই। আল্লাহ পাক বলেন আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় দুনিয়াবাসী রে, তোর ধন সম্পদ, তোর সন্তান, তোর পরিবার পরিজন, এটি কিন্তু স্থায়ী না রে, এটি একটা অলংকারের মতো। একটা নতুন বউ, নতুন বউ বিয়ের দিন যেমন সাজে, এমন সাজ কি আর কোনদিন সাজে? কথা বলে সাজে? সাজে না। বিয়ার দিন যখন সাজে তখন তারে যেমন লাগছে আর কোনদিন এমন এমন লাগে না। তার কারণটা কি? বিয়ার দিন যেই জিনিসগুলা, যেই অলংকার গুলা তার গায়ে লাগছে, সবগুলি অলংকার একসাথে আর কোনদিন লাগে না, এই জন্য তার এমন লাগে না। বন্ধু আমার, আমার আল্লাহ কয় এ দুনিয়া
খুলনাবাসী, হে মুরাদপুরবাসী, মুরাদপুরের নারী পুরুষেরা শোনো, দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার ছেলে মেয়ে, দুনিয়ার আপনজন আত্মীয় স্বজন তোমার অলংকারের মতো। যতক্ষণ তোমার শ্বাস আছে রে, যতক্ষণ তোমার চক্ষুগুলি খোলা আছে, ততক্ষণ এই অলংকারের সৌন্দর্য আছে। যেই মাত্র চক্ষু বন্ধ হয়ে যাবে, এই কোনো কিছুর মধ্যে আর তোমার মালিকানা নাই, কোন কিছুর মধ্যে আর তোমার মালিকানা নাই। সব মালিকানা ছাইরা তোমার কবরে যাইতে হবে। আমার মায়ের নবী গায় জান্নাতের বিছানা কবরে বিছায়া দিবেন, জান্নাতের পোশাক গায়ে পরায় দিবেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল ওই বান্দা বান্দিকে ডাক দিয়া বলবেন না, ও ঘুমায়া যাও, ঘুমায়া যাও। নতুন জামাই যেমন নতুন বউ নিয়ে বাসর সজ্জায় ঘুমায়া যায়, এমন আরামের সাথে তুমি ঘুমায়া যাও, তোমারে কেউ ডাক দিবে না। ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত তোমার ঘুম আর কেউ ভাঙবে না। সুবহানাল্লাহ। ঘুমায়া যাও, ঘুমায়া যাও। ওই দিক দিয়ে আমার নবী কয়, জান্নাতুল ফিরদাউস থেকে কবর পর্যন্ত একটা রাস্তা খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। জান্নাত থেকে কবরের মধ্যে জান্নাতের নিয়ামতের বাতাস আসবে। মদিনার রওজা মুবারক থেকে, মায়ের নবীর রওজা মুবারক থেকে কবর পর্যন্ত দরজা খুলে দেওয়া হবে, রাস্তা খুলে দেওয়া হবে। আমার মায়ের নবী কয়, উম্মত রে, যদি তুমি আমি নবীর সুন্নত লইয়া কবরে যাইতে পারবা, তাইলে তোমার এই অবস্থা হবে। আর যদি সুন্নত লইয়া কবরে না যাইবা, তুমি আলেম হইতে পারো, তুমি কবরে জবাব দিতে পারবে না। জবাব দিতে না পারলে তোমার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দেওয়া হবে, জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে, কবরের চতুর্দিক দিয়ে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে। চিৎকার করে কাঁদবে, তোমার বাড়ির পাশে কবর, তোমার সন্তান তোমার চিৎকার শুনবে না। এই জন্য বন্ধুরা আমার, আমাদেরকে এই কবরের জন্য তৈরি থাকা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি না? বন্ধু, আমি আপনাদের অনুরোধ করি, পায়ে ধরে বলে যাই, মুরাদপুরবাসীকে পায়ে ধরে বলে যাই, বন্ধুরা আমার, এই দুনিয়ার চাইতে নিষ্ঠুর আর কিচ্ছু নাই। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার চাইতে নিষ্ঠুর আর কিচ্ছু নাই। এই দুনিয়ার জন্য আমরা যা করছি, দিনে যা করছি দুনিয়ার জন্য, রাতে যা করছি সব দুনিয়ার জন্য, রৌদ্রের মধ্যে যা করছি দুনিয়ার জন্য, বৃষ্টিতে ভিজে যা করছি দুনিয়ার জন্য, গরমে ঘাম জড়ায় যা করছি দুনিয়ার জন্য, সবই করতেছি কার জন্য? কথা বলেন, কার জন্য? দুনিয়ার জন্য। যেই দুনিয়ার জন্য আমি সব করলাম, আমার জীবনটাই শেষ করে দিলাম, ওই দুনিয়া আমার পরনের কাপড়টাও খুইলা রেখে দিল। ঠিক কিনা বলেন? দুনিয়া এত নিষ্ঠুর, এত পাষাণ, এত শক্ত হৃদয় দুনিয়া। দুনিয়াকে সাজানোর জন্য হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুনিয়াবাসী তোমরা শোনো, তোমরা দুনিয়াকে সাজাবার জন্য পাগল হয়ে রইছো, আর এই দুনিয়া তোমারে এই এখান থেকে বের করে দেওয়ার জন্য 24 ঘন্টা চেষ্টা করতে আছে। ঠিক কিনা বলেন? 24 ঘন্টা চেষ্টা করতে আছে। আহারে বন্ধু, এই দুনিয়া আমার সব খুলে রেখে দেবে, পরনের কাপড়টা সহ খুলে রেখে দেবে। অতএব এই দুনিয়ার প্রেমে পড়ে আমি কুকুর হইয়া যেন কবরে না যাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া যিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আল্লাহর নবী বলেন, এই দুনিয়াটা একটা মরা জন্তু, মরা জানোয়ার, একটা মরা পশু। মনে করেন একটা মরা গরু, একটা কি? একটা মরা গরু। ওয়া তালিবুহা কিলাব। যারা আখিরাত ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে, মদিনাওয়ালাকে ভুলে গিয়ে, আল্লাহর ভয় অন্তর থেকে দূরে সরাইয়া দিয়া যারা নাকি দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে, ওয়া তালিবুহা কিলাব। আল্লাহর নবী বলেন, এই মানুষগুলি হলো কুকুরের শামিল। কিসের শামিল? জোরে বলেন, কিসের শামিল? কেন বলছেন? এই জন্য আল্লাহর নবী বলছেন, কুকুরের কথা, বাঘের কথা বলে নাই, সিংহের কথা বলে নাই, শিয়ালের কথা বলে নাই, শকুনের কথা বলে নাই, কাকের কথা বলে নাই। আল্লাহর নবী কুকুরের কথা কেন বলছেন? এই জন্য যে কুকুর মরা গরু পাইলে ওইখানে যতক্ষণ মরা গরুর গ্যারান আছে অতক্ষণ মালিক পর্যন্ত ভুলে যায়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, দিনও খায়, কথা বলে না কেন? দিনও খায়, রাইতেও খায়। শিয়ালে খায় কিন্তু রাইতে খায়। দিন হইবার আগে, পূর্ব আকাশে ফর্সা হইবার আগে বাসায় যায়। ঠিক কিনা বলে? শিয়াল রাতে খায়, দিনে বাসা ভুলে না। কাক দিনে খায়, শকুনে দিনে খায়,
রাতে বাসা ভুলে না, কিন্তু কুকুর এমন এক প্রাণী যেটা মরা যতক্ষণ আছে অতক্ষণ হে প্রেজেন্ট আছে, ঠিক কিনা বলেন? সে শুধু মরার জন্য পাগল, শেষ পর্যন্ত আর কিচ্ছু নাই। একটা হাড্ডি আছে পরিষ্কার, এর মধ্যে খাওয়ার কিচ্ছু নাই, এই হাড্ডিটা ফাতাইরা কামড় দিয়ে লইয়া মালিকের বাড়ির গাড়ার দিয়া বয়, ঠিক না বেঠে? মালিকরে বুঝায়, মালিক আপনি আমার ভুল বুঝছেন না, আমি এতদিন এই ডিউটিটা ছিলাম, ঠিক কিনা? এই ডিউটিটা ছিলাম। এই জন্য আল্লাহর নবী কয়, যারা আখিরাত ভুলে গিয়ে, আল্লাহ ভুলে গিয়ে, রাসূল ভুলে গিয়ে, মউত ভুলে গিয়ে, কবর ভুলে গিয়ে যারা নাকি শুধু দুনিয়ার পিছনে পড়ে আছে, তারা যেন মরা গরু খাওয়েন না কুকুর, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার আল্লাহ কিন্তু আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। কি বলেন? আল্লাহ কি মানুষ আদর করে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য? না, আল্লাহ মানুষ আদর করে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদি, হে নবী আপনি আমার বান্দা বান্দীদেরকে বলেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপর নিজে জুলুম করেছে, যারা নিজের উপর নিজে অত্যাচার করেছে, অর্থাৎ গুনাহ করে, নাফরমানি করে নিজেকে জাহান্নামের দিকে রওনা করাইছে, তাদেরকে আপনি বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর দয়া থেকে নৈরাশ না হয়। সুবহানাল্লাহ। গুনাহ করছো, নৈরাশ হও না। রোজা ছেড়ে দিছো, জীবনের 50 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ো নাই, ভয়ের কোনো কারণ নাই। আমার আল্লাহ রহমানুর রহিম, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমার আল্লাহ কয়, বান্দা, এই মুরাদপুরের বান্দা বান্দি নারী পুরুষ 50 বছর পর্যন্ত ভুল করছো, কোনো অসুবিধা নাই, বাজ আ আর বুত পরিস্থিতি বাজ আ, হাজারো বার তওবা শিকস্তি বাজ আ। সুবহানাল্লাহ। কবি বলেন, আল্লাহ ডাকেন, আল্লাহ বলেন, আল্লাহ ডাকতে থাকে, বান্দা তুই আয়, তুই কি ফিরা, অন্যায় করছো, আমি দেখছি না তুই যে ভুল করছো, তুই দেখে আমার কাছে কয়, সুখের পানি ছেড়ে দিয়া কয়, আল্লাহ আমি অন্যায় করে লেছি, আমি দেখি তোরে মাফ করে দাও। দুনিয়ার সমস্ত মানুষেরা, দুনিয়ার প্রশাসন, মানুষ অপরাধীদেরকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমার মালিক, আমার আল্লাহ, আমার দয়ার মাওলা অপরাধীকে তালাশ করে ক্ষমা করার জন্য, ক্ষমা করার জন্য। আমার আল্লাহর মতো মায়ার কারণ নাই, একা 99 ভাগ মায়া আমার আল্লাহর দখলে আছে, 1 ভাগ মায়া দেয়া সারা দুনিয়া বানাইছে। আমার আল্লাহ কই, যত বড় গুনাহগার তুই শুধু 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি, চোখের পানি ছেড়ে দিয়া শুধু কইবি, আল্লাহ বুঝতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও, আর করব না। তোর চোখের পানির ফোঁটা নাকের ডগাবে নিচে পড়ার আগে আমি আল্লাহ তোরে মাফ করে দিব। আমি আল্লাহ তোর গুনাহগুলি মাফ করে দেব। কে বলেছে? জোরে বলেন, কে বলেছে? আমার আল্লাহ। হে মুরাদপুরবাসী, চিন্তা করবেন না, যে যত গুনাহ করছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, আজকের মাহফিল থেকে তওবা করে যাবেন, আর আগামীকাল থেকে নামাজ ছাড়বো না। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যান। আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর ওয়াদা, আল্লাহ পাক বলেছেন ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশেষ করে আমাকে, আমি যে বিষয়ের উপর যে কথাগুলি বলছি, আল্লাহ যেন আমাকে এই অনুযায়ী আমল করার, জীবন গঠন করার তৌফিক মালিক আমার মনিব আমাকে দান করেন। আপনারা বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা যারা শুনেছি, আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দিন। সকলে বলি আমিন। বন্ধুরে, এই কথাটা সবসময় মনে রাখবেন যে গুনাহগারের কান্না আল্লাহর কাছে বেশি পছন্দ। কার কান্না? দেখবেন যে ছেলেটা বেশি অপরাধী, যে ছেলেটা ইয়াবা সেবন করে, মদ খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, হেরোইন খায়, ওই ছেলেটা যদি হঠাৎ করে একদিনে মা বাপের পাও ফিরে থাকা আর কোনোদিন এসব করতাম না, আপনারা মাফ করে দেন, আমার আব্বা আপনি মাফ করে দেন, আম্মা মাফ করে দেন, ওই যদি কান্দা শুরু করে, আচ্ছা কন্ত দেখি মাওলানা ফুলাটার থেকে বেশি মায়া লাগবে না এটার লেগা? কথা কয় নাকি? দেখবেন মা বাপে কান্দার লেগা ইট কানের ছেলা কথা কইতো না, ঠিক কি না? কেন? কারণটা কি? যে আরে আমার বা দুইয়া যাওয়া ফুলাটা আমার কাছে বিরাইছে, ঠিক কি না? আমার আল্লাহ কয়, নবী গো, আমি আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি একটা প্রিয় জিনিস আছে। নবী কয়, কি জিনিস? আল্লাহ কয়, গুনাহগারের চোখের পানি। সুবহানাল্লাহ। গুনাহগার বান্দা বান্দি যখন আমি আল্লাহর কাছে হাজির হইয়া তওবা করিয়া যখন স্বীকৃতি দেয়, প্রতিজ্ঞা করে, আল্লাহ আর করব
না, করেছি, ভুল করেছি, আর করবো না, তুমি আমারে মাফ করে দাও, তখন আমি আল্লাহর কাছে বেশি মায়া লাগে। তখন এই চোখের পানিটা নাকের ডাগাবে, নিচে পড়ার আগে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দিই। এর জন্য বন্ধুরা, আজকে আমরা এখানে তওবা করে যেতে পারবো তো ইনশাআল্লাহ? এই প্রতিজ্ঞা করে যেতে পারবো তো? পিছনে যা ভুল করেছি আগামীকাল থেকে আল্লাহ আর করব না, কারণ আমার পিছনে পিছনে মালাকুল মউত, ঠিক কিনা? আমার জীবনের প্রতিটা মুহূর্তকে শেষ মুহূর্ত মনে করতে হবে। আল্লাহর নবী কয়, আজকের রাত্রটারে জীবনের শেষ রাত্র মনে করবেন, কালকে দিনের সাক্ষাৎ যদি পান, দিনটাকে জীবনের শেষ দিন মনে করতে হবে। জীবনের প্রতিটা শ্বাস নিঃশ্বাসকে শেষ মনে করতে হবে, কারণ আমি একটা শ্বাস ছেড়েছি, আরেকটা শ্বাস টান দিয়ে ভিতরে নেওয়ার আগে 2 শ্বাসের মাঝখানে আল্লাহ পাক যদি নোটিশ জারি করে দেন, রেড অ্যালার্ট জারি করে দেন, তখনই আমি মৃত্যু, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আমাদেরকে এই কথাটা সবসময় মনে রাখতে হবে, কবরের যাত্রী আমরা, শুধু কেবল যারা কবরে চলে গেছে তারাই যাত্রী না, আমরাও অনাগত যাত্রী, ঠিক কিনা বলেন? আমরা সামনের দিকে যাব। আল্লাহ পাক আমাদের সকলকে কবরের জন্য প্রস্তুত থাকার তৌফিক দিন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথাটা তো বলবেন না কেউ? দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ? দোয়া হয়ে যাবে না? একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু মাদিনা কান্ডে সাল্লাল্লাহু আলাইহি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। محبت को एक मर्तबा नफी इस्बातेर जिकिर करें, नफी इस्बातेर जिकिर ला इलाहा इल्लाल्लाह। অর্থের দিকে খেয়াল রেখে, লা মানে নাই, কিচ্ছু নাই, কোনো মালিক নাই, কোনো দয়ার মালিক নাই, মায়ের মালিক নাই, ভালোর মালিক নাই, মন্দের মালিক নাই, শান্তির মালিক নাই, অশান্তির মালিক নাই, ধন সম্পদের মালিক নাই, প্রাচুর্যের মালিক নাই, দরিদ্রতার মালিক নাই, কোনো কিচ্ছুর মালিক কেউ নাই। যিনি মালিক তিনি হলেন ইল্লাল্লাহ। নফিস বাতের জিকির, লতিফায়ে কালবের দিকে খেয়াল করে সকলে নফিস বাতের জিকির কয়েক মর্তবা আমরা করব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন বলে দিব জালাম। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন বলে দিব জালাম। আমার আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে যার যার মুর্দেগানদের মাগফিরাত উপলক্ষে কবর জিয়ারতের নিয়তে আমরা এখানে বসে সকলে বিসমিল্লাহর সাথে একবার সূরা ফাতিহা শরীফ 3 বার করব। আল্লাহ শরীফ চার্জ বাবা এলা তো লাইভে একটু চার্জ ডাটা চালু না, আবার লাইভে আছে। আচ্ছা লাইভ ইজ ক্লোজ।